নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। ধনেপাতার চাটনি, পুদিনা পাতার চাটনি আপনারা তো অনেক খেয়েছেন। আজকে করব মূলো পাতার চাটনি। যে কোনো পরোটার সঙ্গে এই চাটনি কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। সেজন্য নিয়ে নিয়েছি কয়েকটা মূলো পাতা, মূলো শাক বা মূলো পাতা যাই বলেন। দেখুন, আমি খালি মূলো শাকের থেকে শুধুমাত্র পাতার অংশটুকু ছিঁড়ে নিয়েছি, তলার দিকের শক্ত অংশটা কিন্তু আমি দিইনি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। দেখুন, মূলো শাক থেকে খালি পাতাগুলো ছিঁড়ে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মূলো পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব। সেখানে ধুয়ে রাখা মূলো পাতাগুলো দিয়ে দেব। এরপরে দেব যতটা মূলো পাতা নিয়েছি তার অর্ধেকটা ধনেপাতা। ধনেপাতাগুলো দেওয়ার পরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এরপর দেব হাফ ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা। আপনারা ইচ্ছে করলে 2 কোয়া রসুন দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই আর রসুন দিইনি। এবারে সমস্ত উপকরণ জল ছাড়া খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর সঙ্গে মেশাবো স্বাদ অনুসারে নুন, হাফ চামচ চিনি, এই চাটনিটা আপনারা যে কোনো পরোটার সাথেই খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দেব 1/4 চামচ বিট লবণ। তারপরে একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে ছাঁকনি দিয়ে খালি রসটা ছেঁকে নিয়ে নেব। এরপরে সমস্ত উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মূলো পাতার চাটনি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।